ভারত এবং আওয়ামী লীগ দুইটা তো একই ছিল। ভারত এবং আওয়ামী লীগের কারণেই সে এই প্রতিহিংসার শিকার। সে কিন্তু দেশের ভালোই চাইছে। বিএনপির নেতাকর্মী যারা মামলাপত্র আসামি সবাই মিথ্যা মামলা হয়রানির শিকার আর কি। একজন লোককে যদি নিরপরাধ একজন লোককে যদি বিনা দোষের শাস্তি দেয়, তাহলে ওই শাস্তির বিনিময়ে আমি কি এর শাস্তি চাইবো না, বিচার চাইবো না? অবশ্যই দেশের জনগণ এটা বিচার চায়। অনুভূতি অনেকই ভালো, কারণ উনি বিএনপির একজন কেন্দ্রীয় ভালো নেতা, ত্যাগী নেতা। উনি দীর্ঘ 17 বছর কারাবাস করছেন মিথ্যা মামলা। তারেক রহমান, খালেদা জিয়া বিএনপির নাম ডুবানোর জন্য এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। উনি মুক্তি পাচ্ছে, আমরা আনন্দিত, উচ্ছ্বাসিত। অবশ্যই উনি একজন ভালো নেতা, ত্যাগী নেতা। দীর্ঘ 17 বছর উনি দলের জন্য ত্যাগ স্বীকার করছে। উনি এমপি হোক, এটাই আমরা আশাবাদী। বিএনপির নেতাকর্মী যারা মামলাপত্র আসামি সবাই মিথ্যা মামলা হয়রানির শিকার আর কি। এটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন। সাবেক প্রধানমন্ত্রী এটা প্রতিহিংসামূলক মামলা দিয়েছে। এই সব মামলা কখনো কারো কাম্য নয়। এটা আমি মনে করি এটা উনি ভালো কাজ করে নাই, কিন্তু এর প্রতিদান কিন্তু উনিও পাবেন। উনি যেভাবে কাজ করেছেন ওই কাজের ফল তিনিও পাবেন এবং পাচ্ছেন। একজন লোককে যদি নিরপরাধ একজন লোককে যদি বিনা দোষের শাস্তি দেয়, তাহলে ওই শাস্তির বিনিময়ে আমি কি এর শাস্তি চাইবো না, বিচার চাইবো না? অবশ্যই দেশের জনগণ এটা বিচার চায়। শেখ হাসিনা শুধু বাবরের জনপ্রিয়তা ভয় পায় নাই, বাবরের সব সাইডই ভয় পাইছে। শেখ হাসিনা যখন বাবরকে জেলের ভিতরে রাখছে, অত্যাচার করছে, তখনও বাবরের বিভিন্ন এলাকায় তার ঘরে ঘরে পোস্টার ছিল। তার যে একটা জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার কারণেই তাকে আওয়ামী লীগ, তারপরে ফেসিবাদী সরকার সবাই ভয় পাইত। এই জনপ্রিয়তার কারণে ইন্ডিয়াও তাকে ভয় পাইত। যদি 17 বছর আমিও জেল খাটতাম, তারপর যদি আমি বের হইতাম, তাহলে আমাকে যে 17 বছর বিনা কারণে জেল খাটানো হয়েছে, আমি অবশ্যই এটা নিয়ে অবশ্যই তো লড়বো এবং আমি সেই মামলার প্রতিবাদ জানাবো। এবং এই মামলার বিষয়ে যত ধরনের প্রসিকিউটর আছে আমি এটা করে, এটা আওয়ামী লীগ হোক আর যেই দলই হোক, আমি তাকে সাজার আওতায় আনার চেষ্টা করব। আমি মনে করি তাকে ছাড়ার পরে সে কিছুদিন রেস্ট নেওয়া হোক, তারপর ডাক্তার দেখানোর পরে যত ধরনের সিস্টেম আছে সে সিস্টেম অনুযায়ী কাজ করলে অবশ্যই সে ন্যায় বিচারটা পেয়ে যাবে। বাবরের যেটা ক্ষতি করতে চাইছে এটা জীবনও ক্ষতি করতে পারবে না, বিএনপির ক্ষতি করতে চাইলেও পারবে না, কারণ দেশের জনগণ তো তাদেরকে ভালোবাসে। মানুষের মধ্যে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এমন কিছু করে নাই যে তার 17 বছর জেল হয়, এরকম কিছু সে করে নাই। সে কিন্তু দেশের ভালোই চাইছে, কিন্তু তাকে যে এই মামলাগুলো দিছে এগুলা আওয়ামী লীগ দলীয় একটা ঝামেলা দেখায় এরপর মামলাগুলো করছে, কিন্তু সে কিন্তু দেশের ভালোই চাইছে। এই দেশের দিকে সবার নজর থাকে। আর ভারত যে বাংলাদেশকে ভালো চায় এটা ভুল ধারণা। এটা শুরুর থেকেই ভারত জীবনে বাংলাদেশকে ভালো চায় নাই আর চাবেও না। ভারত এবং আওয়ামী লীগ দুইটা তো একই ছিল, আপনি যেভাবেই বলেন। ভারত এবং আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আমলেও দেখবেন ভারত আওয়ামী লীগ এক ছিল, শেখ হাসিনার আমলেও ভারত আওয়ামী লীগ এক ছিল। তার মানে এটা আপনার ওইটাই বোঝা যায় যে ভারত এবং আওয়ামী লীগের কারণেই সে এই প্রতিহিংসার শিকার।